একটি প্রশ্ন করি, আপনি কি জানেন একজন নারী আসলে জীবনে কী খোঁজে? ধন, বিলাসিতা, সুখের জীবন? না, এগুলোর চেয়ে গভীরে লুকিয়ে আছে এমন একটি চাওয়া যা পুরুষরা খুব কমই বোঝে। আজ সেই না বলা চাওয়াটার কথা বলবো, যে একজন নারীর হৃদয়ে সবচেয়ে গোপন ও শক্তিশালী আকাঙ্ক্ষা। শুনলে আপনি অবাক হবেন। নাম্বার 1, নারীর অন্তরের ভাষা বোঝা যায় না। শুধু অর্থ দিয়ে অনেকে ভাবে সুন্দর একটা বাড়ি, দামি গাড়ি অথবা ব্যাংকে অনেক টাকা থাকলেই একজন নারী খুশি থাকবে, কিন্তু তা পুরোপুরি সত্যি নয়। নারীরা যা খোঁজে তা ধন নয়, তারা চায় নিরাপত্তা, সম্মান এবং শ্রদ্ধা। আপনি তাকে যতই দামি উপহার দেন না কেন, যদি তার চোখে তাকিয়ে বলেন, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তবে সেই কথার ওজনও কোটি টাকার চেয়ে অনেক বেশি। একজন নারীর কাছে টাকা তখনই মূল্যহীন হয়ে যায় যখন ভালোবাসার সম্মানের ঘাটতি পড়ে। নাম্বার 2, নারীরা ভালোবাসা চায় কিন্তু তা শর্তহীনভাবে। নারীরা ভালোবাসা চায় কিন্তু সেটা যেন হয় নিঃস্বার্থভাবে। তারা এমন একজন জীবনসঙ্গী চায়, সে তার চোখে চোখ রেখে বলবে, তুমি যেমন আমি তোমাকে তেমনভাবেই ভালোবাসি। তারা চায় অনুভূতির দাম দেওয়া হোক, শুধু শরীর নয়, তার আত্মার প্রতিও টান অনুভব করা হোক। ধরুন আপনি ব্যস্ত, কাজের চাপে জর্জরিত, তবু রাতে ঘুমানোর আগে যদি তাকে জিজ্ঞেস করেন, আজ দিনটা কেমন গেল, তবে সে বুঝবে সে আপনার জীবনেই শুধু একজন নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন। নাম্বার 3, নারীরা এমন পুরুষ চায় যে শুনতে জানে। অনেক সময় নারী কথা বলে আর পুরুষ শোনে না। তারা ভাবে কথাগুলো অহেতুক, কিন্তু নারীরা যখন কথা বলে তারা শুধু কথা বলছে না, তারা তাদের অনুভূতি প্রকাশ করছে। যে পুরুষ মন দিয়ে শোনে, চোখে চোখ রেখে সময় দেয়, সে পুরুষই হয়ে ওঠে নারীর হৃদয়ের রাজা। তাদের জন্য ধন সম্পদ বড় কিছু নয়, বরং যে সময়টা আপনি তাকে দেন সেই সময়টাই তার জন্য মূল্যবান। নাম্বার 4, নারীরা নিরাপত্তা খোঁজে, শুধু শরীর নয়, মানসিক নিরাপত্তা। আপনি তাকে নিরাপদ রাখবেন, সেটা শুধু বৈহিক নয়। সে যেন মনে করে আপনার কাছে তার কোনো ভয় নেই। আপনি তার আত্মবিশ্বাস ভাঙবেন না, বরং তার পাশে দাঁড়াবেন। এই নিরাপত্তা অর্থের মাধ্যমে আসে না, আসে বিশ্বাস আর পাশে থাকার আশ্বাস থেকে। যখন সে জানে আপনি থাকবেন যে কোনো বিপদে, যে কোনো পরিস্থিতিতে, তখন সে ধন বা বিলাসিতার কথা ভাববে না। নাম্বার 5, নারীরা চায় একান্ত সঙ্গী। বন্ধু সরজন নারীরা এমন একজন পুরুষ চায় যে শুধু প্রেমিক নয়, একজন বন্ধু, একজন শ্রোতা, একজন সহযোদ্ধা। ধরুন সে জীবনের সমস্যায় পড়ে গেছে, সে তখন এমন কাউকে চায় না যে বলবে এটা তোমার ব্যাপার। সে চায় আপনি পাশে দাঁড়িয়ে বলবেন, একসাথে পার করব, ভয় নেই। নারীরা খোঁজে এমন একজনকে যাকে নির্ভর করতে পারে নিঃশর্তভাবে। নাম্বার 6, নারীরা চায় সম্মান, শুধু ভালোবাসা নয়। প্রেমের চেয়েও বড় জিনিস হলো সম্মান। ভালোবাসা যদি হৃদয়ের টান হয়, সম্মান হলো সেই ভালোবাসার ভিত্তি। আপনি তাকে কতটা ভালোবাসেন সেটা প্রমাণ হয় আপনি তাকে কতটা সম্মান দেন তা দিয়ে। সবচেয়ে কষ্টের সময় হয় যখন একজন নারী তার ভালোবাসার মানুষের কাছেই অসম্মানিত হয়। তখন সে টাকার গন্ধ ভুলে যায়, গহনার ঝলকেও চোখে জল আসে। নারীরা চায় ভালো মানুষ, পারফেক্ট নয়। নারীরা নিখুঁত পুরুষ খোঁজে না, তারা চায় এমন একজন পুরুষ যে ভুল করলে স্বীকার করে, যে কষ্ট দিলে ক্ষমা চায়, যে ভালোবাসলে তা গর্ব করে প্রকাশ করে। তারা চায় না আপনি হিরো হন, তারা চায় আপনি সত্যিকারের মানুষ হন। আপনার মনটা যতটা খাঁটি, নারীর ভালোবাসা ততটাই গভীর হয়। নাম্বার 8, নারীরা চায় তাদের জীবনের গল্পে গুরুত্ব দিন। প্রত্যেক নারী চায় তার জীবনের গল্পে লেখক হন তার সঙ্গে। সে চায় আপনি তাকে বোঝেন, তার স্বপ্ন, তার ভয়, তার কষ্ট সবটা বুঝে। সে চায় আপনি শুধু প্রেমিক না হয়ে তার জীবনসঙ্গী হন, তার সঙ্গী হন সব বাঁকে, সব গল্পে। একজন নারী ধন চায় না, সে চায় হৃদয়ের গভীরে থাকা একটি মাত্র জিনিস, ভালোবাসা, সম্মান আর নিরাপত্তা। আপনি যদি তাকে তা দিতে পারেন, তবে আপনার জীবন হবে পৃথিবীর সুখের, শান্তির আর ভালোবাসার জীবন। তাই নারীর হৃদয় জয় করতে টাকা লাগে না, লাগে বোঝা, সময় দেওয়া এবং নিঃস্বার্থ ভালোবাসা। তবে আপনি হয়ে উঠবেন একজন নারীর জীবনের অন্তহীন সুখ। জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে
ভাষা একটি শক্তিশালী হাতিয়ার। আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব, মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে। বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা, তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে। কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ? তারা কি আসলে এমন মানুষ যারা সহজে রাগিয়ে পড়ে? না। আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে? আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। প্রথম অংশ, চিৎকারের পেছনের কারণগুলো। প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয়, বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায়। অনেক মেয়েই মানসিক চাপ, অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে। তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে। চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয়, বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম। কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে। দ্বিতীয় অংশ, সমাজের বিচার ও স্টেরিওটাইপ। আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয়। ওরা তর্কবাদী, রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী, এরকম অনেক কথাই শুনতে হয় তাদের। কিন্তু এটা ভুল ধারণা। কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না। আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায়। সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা, বিচার করা নয়। কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন। কেউ নীরব থাকে, কেউ চিৎকার করে কথা বলে। দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ। তৃতীয় অংশ, চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি। চিৎকার করা মানে দুর্বলতা নয়, বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অদ্যম শক্তির প্রকাশ। যারা সাহসী, স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে, তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে। এই ধরনের মেয়েরা সহজে নতমোহন নয়। তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে। তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয়। চিৎকার তাদের কণ্ঠস্বর, কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ। তাদের চিন্তা অন্যদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর। তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি। চতুর্থ অংশ, ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা। আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন, কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর ও সহানুভূতিশীল। তারা ঝগড়াটে নয়, তারা শুধু স্পষ্টবাদী। কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না, তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায়। তাদের চিৎকারের পিছনে থাকে এক অদম্য আশা, এক অদম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে। এমনকি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে, কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী। পঞ্চম অংশ, চিৎকারের পজিটিভ দিকগুলো। চিৎকার করা মানেই নেতিবাচক নয়, বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক। নাম্বার 1, আত্মবিশ্বাসের প্রকাশ। যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না। নাম্বার 2, নির্ভীকতা। তারা সহজে ভয়ভীতি হয় না, কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে। নাম্বার 3, আবেগের মুক্তি। কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায়। নাম্বার 4, সততা। তারা মিথ্যা বলার চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয়। এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে চিৎকারের মাঝে যদি অশান্তি, অহংকার বা অন্যদের প্রতি অবজ্ঞার ছাপ থাকে, তাহলে সেটা সমস্যা। কারো প্রতি যদি অবিচার হয়, তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা, কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে। আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া। তাই সম্পর্কের মৃদুলতার জন্য আমরা সবাই চাই
একে অপরকে বোঝার চেষ্টা করি। আমরা সবাই আলাদা, আমাদের ভাবনা, অনুভূতি, প্রকাশভঙ্গি আলাদা, তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ। যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন, বিচার করবেন না, কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র। আপনি যদি নিজেকে, আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন, তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। আপনি যেভাবেই কথা বলেন না কেন, আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধীয়। চিৎকার করা মেয়েরা শক্তিশালী, সাহসী এবং আত্মবিশ্বাসী। তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন। সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না, বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন, তাদের পাশে দাঁড়ান, কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে। আপনার কণ্ঠস্বর যাই হোক, তা আপনার অস্ত্র। গর্ব করুন নিজেকে, নিজের চিন্তাকে, ভাবনাকে। সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন। সতর্কতা, এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা। ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি। প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে। সুন্দর মুখে, মিষ্টি কথা আর আকর্ষণীয় শরীর, এই তিনটে জিনিস অনেক পুরুষের বিবেক ধ্বংস করে দেয়। কিন্তু সবসময় যে সৌন্দর্যের আড়ালে স্বর্গ থাকে তা নয়। অনেক সময় এই মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এমন এক নারী যার ভেতরে রয়েছে বিকৃত যৌনতা চেতনা, সীমাহীন চাহিদা এবং অসংখ্য পুরুষের ধ্বংসের ইতিহাস। আপনি যদি একজন পুরুষ হন, যদি আপনার জীবনে একটি স্ত্রীরও সম্মানজনক সম্পর্ক চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য জীবন বদলে দেওয়া উপহার। কারণ আজ আমি আপনাকে জানাবো যৌনপাগল নারীদের চেনার 3টি গোপন উপায়। যে নারীরা শুধুমাত্র শরীরের আনন্দের জন্য সম্পর্ক গড়ে তোলে, তাদের কাছে ভালোবাসা মানে শুধু শরীর। তাদেরকে যদি আপনি চিনে উঠতে না পারেন, তাহলে আপনি ধ্বংস হবেন। আপনার আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সব কিছু শেষ হয়ে যাবে। আসুন চোখ খুলে দেখি এই নারীরা কারা, কিভাবে তারা আমাদের জীবনে আসে এবং তাদের হাত থেকে রক্ষার উপায় কী। এই ধরনের নারীদের আসল পরিচয় কখনো প্রকাশ পায় না। তারা বাইরের দিক থেকে বেশ নম্র, মিষ্টভাষী এবং সম্পর্কে দায়িত্ববান বলে ভান করে, কিন্তু কিছু গোপন লক্ষণ আছে। যদি আপনি বোঝেন, তাহলে খুব সহজেই চিনে ফেলতে পারবেন। লক্ষণ 1, তারা সব সময় ভালোবাসা নিয়ে কথা বলে, কিন্তু সব ভালোবাসার কথা গিয়ে পড়ে শরীর ঘিরে। তারা টাচকে ভালোবাসা বলে, কিসকে অনুভূতি বলে, আর সহবাসকে ভালোবাসার পরিপূর্ণতা বলে। আপনি যখন মনের কথা বলতে চান, তারা তখন শরীরের উত্তাপ নিয়ে আলোচনা করে। লক্ষণ 2, অতীত সম্পর্কে ঘন ঘন কথা বলা এবং আগের প্রেমিকদের সঙ্গে সম্পর্কের সময়কার যৌন মুহূর্ত প্রকাশ করে দেওয়া। এই ধরনের নারী যখন আপনাকে অতীতের যৌন অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করে, তখন বুঝবেন সে একজন যৌন মনোভাব বাপন্ন নারী, যার কাছে সম্পর্ক মানেই শরীরের খেলা। লক্ষণ 3, দ্রুত ঘনিষ্ঠতা তৈরি করে ফেলা। মাত্র কয়েকদিনের সম্পর্কেই সে আপনাকে চলো একসাথে রাত কাটাই, তুমি কবে আমায় ছুবে, এ জাতীয় কথা বলে। তখন বুঝবেন এটা ভালোবাসা নয়, এটা যৌন আসক্তির ফাঁদ। নাম্বার 1, তারা আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেবে। প্রথমে মনে হবে আপনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ, কিন্তু একসময় বুঝবেন আপনি আসলে একজন দেহ আবেগের বন্দী হয়ে গেছেন। আপনি তাকে ছাড়তে পারবেন না, কারণ শরীর আপনাকে টেনে রাখবে। নাম্বার 2, আপনার সময়, অর্থ এবং সম্মান সব কিছু শেষ করে দেবে। এরা চায় উপহার, ফোন, টাকা, শুধু নিতে জানে। আজকের দিনে তারা আপনাকে প্রেম দেবে, কিন্তু কাল যদি অন্য কেউ বেশি কিছু দেয়, তখন সে তার নতুন টার্গেট হয়ে যাবে। নাম্বার 3, একাধিক পুরুষের সাথে সম্পর্ক। এই ধরনের নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকে না। একাধিক সম্পর্কে তারা চ্যালেঞ্জ ভাবে। তারা চায় উত্তেজনা, নতুনত্ব, শরীরের বৈচিত্র্য। আপনি যখন ভেবেছেন সে শুধু আপনার, তখন সে হয়তো আরেকজনের সাথে রাত কাটিয়েছে। নাম্বার 1, ধৈর্য ধরে সম্পর্ক গড়ুন। কোনো মেয়ে যদি সম্পর্ক শুরুর কয়েকদিনের মধ্যে দেহ নিয়ে আগ্রহ দেখায়, তাহলে বুঝবেন এটা সিগন্যাল। একজন প্রকৃত প্রেমিকা বা স্ত্রী কখনোই এমন তাড়াহুড়ো করে না। নাম্বার 2, অতীত জানুন কিন্তু বিশ্বাস করবেন না।
যে মেয়ে অতীত নিয়ে গল্প করে সেও অনেক সময় নাটক করে, অনেক সময় এক্সের নাম করে নিজের ভেতরে ইচ্ছাগুলো প্রকাশ করে। নাম্বার 3, সীমা নির্ধারণ করুন। আপনার একান্ত বিষয়গুলো যেমন শরীর, অর্থ বা পরিবার, এসব বিষয়ে শুরুতেই সীমা নির্ধারণ করুন। বারবার শরীর নিয়ে আলোচনা করে থামিয়ে দিন। পুরুষ সমাজকে রক্ষা করতে হলে আগে নিজেকে রক্ষা করতে হবে। যারা শুধু শরীর দিয়ে সম্পর্ক শুরু করে তারা প্রেম নয়, ভোগ চায়। সম্পর্ক যদি শুধু নারীকে কেন্দ্র করে তাহলে সেটা প্রেম নয়, একটা ব্যর্থ ভবিষ্যতের সূচনা। আজ সমাজে যেসব বিবাহ বিচ্ছেদ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর পিছনে দায়ী এমন যৌন আসক্তি। নারী বা পুরুষ কেউ শারীরিক সুখে ডুবে যায়, কেউ তার ভিকটিম হয়ে থাকে। আপনি যদি একজন সচেতন পুরুষ হন তাহলে মনে রাখবেন, একটি সৎ, নীতিবান, চরিত্রচেতা নারী আপনার জীবনে আশীর্বাদ হতে পারে, কিন্তু একটি বিকৃত যৌন চিন্তাধারার নারী আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে পারে। ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে আত্মার বন্ধন। একজন নারী যদি শুধুই শরীরের দিকে তাকায় তাহলে সে প্রেমিকা নয়, সে আপনার জীবন ধ্বংসকারী। তাই সচেতন হন, বিবেকবান হন, জীবন বাঁচান। এবং এই ভিডিওতে যদি আপনাকে চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন অন্য পুরুষের কাছে, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। সময়ের আগে সব কিছু নষ্ট করে দেয় একটি বাস্তব শিক্ষা। মেয়েটির বয়স মাত্র 16, স্কুলের ক্লাস 10 পাশ করে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্বপ্ন দেখে একজন শিক্ষিকা হবে, নিজের পায়ে দাঁড়াবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। আর ছেলেটি নয়, বরং একজন কাকু, 40 বছর বয়স, সংসারী জীবনের অনেকটা পথ হেঁটে ফেলা একজন মানুষ। হঠাৎ একদিন মেয়েটাকে বলা হলো, তোমার বিয়ে ঠিক করা হয়েছে, পরিবার সম্মত। ছেলেটি ভালো, বয়স একটু বেশি, কিন্তু প্রতিষ্ঠিত। মেয়েটির চোখে জল, ঠোঁটে নীরবতা, মনে হাজারো প্রশ্ন। কি এমন হলো যে তার জীবনে দৌড় হঠাৎ থেমে গেল? সময় আর মনোভাবের অমিল। একজন 40 বছর পুরুষ জীবনের বাস্তবতা চিনে ফেলেছে। জীবনের স্বপ্ন নয়, সে এখন নিরাপত্তা চায়, স্থায়ী চায়। আর 16 বছরের মেয়ে এখনও জীবনের স্বপ্ন আঁকছে। সে ভালোবাসা বোঝে না, সম্পর্কের দায়িত্ব বোঝে না। এই বয়সে তার সবচেয়ে বড় দায়িত্ব হওয়া উচিত ছিল লেখাপড়া, স্বপ্ন দেখা এবং নিজেকে গড়ে তোলা। এমন এক সম্পর্কে কেবল বয়সের নয়, মনোমানসিকতার ব্যবধানও বিশাল। সেখানে প্রেম নয়, থাকে কৃতজ্ঞ ভালোবাসা, থাকে নিয়ন্ত্রণ। ছেলেটি চায় একজন শান্ত জীবন সঙ্গী, আর মেয়েটি তো এখনো জানেই না সংসার কি। পরিবারের ভুল বোঝাবুঝি। অনেক সময় পরিবার মনে করে মেয়ে তো বড় হয়ে গেছে, এখন বিয়ে দিলেই ভালো। ছেলেটা বড় হলেও তো ভালো মানুষ। কিন্তু তারা বোঝে না, একজন কিশোরী মেয়ে বিয়ের মানসিকতা তৈরির জন্য প্রস্তুত না। সেই বিয়েতে সম্মতি থাকলেও ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকলেও সমঝোতা থাকে না। এমন বিয়ে ভবিষ্যতে কি নিয়ে আসে? নাম্বার 1, মানসিক চাপ। মেয়েটি ধীরে ধীরে বিষণ্ণতায় ভুগতে শুরু করে। তার বয়সের বন্ধুরা যখন মজা করে, ঘুরে বেড়ায়, লেখাপড়া এগোয়, সে তখন রান্না, সংসার আর দায়িত্বে ডুবে যায়। নাম্বার 2, শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব। 16 বছর বয়সে একজন মেয়ে পূর্ণ পরিণত হয় না। এমন বয়সে যৌনতা, মাতৃত্ব বা সংসারের চাপ অনেক সময় তার শরীর ও মানসিক স্বাস্থ্য ধ্বংস করে দেয়। নাম্বার 3, সম্পর্কের সংকট। বয়সের ব্যবধানের কারণে মানসিক মিল থাকে না। ছোটখাটো কথা নিয়েও দাম্পত্য কলহ হয়। ছেলেটি অভিজ্ঞ, মেয়েটি কাঁচা। এই ব্যবধান সংসারকে টিকিয়ে রাখতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমন হয়? কারণ আমরা এখনো মেয়েদের স্বাধীনতা মানে ঠিকভাবে বুঝিনি। আমরা এখনো ভাবিনি বিয়ে দিলেই দায়িত্ব শেষ, কিন্তু ভুলে যাই যার জীবন তার সিদ্ধান্তের অধিকার সবচেয়ে বেশি। একজন মেয়ে যতদিন না নিজেকে চিনবে তার জন্য কোনো সিদ্ধান্ত স্থায়ী সুখ বয়ে আনতে পারে না। এই গল্পটা সবার জন্য শিক্ষা। একটি মেয়ের জীবন মানে শুধু বিয়ে না, একটি মেয়ের স্বপ্ন মানে শুধু সংসার না। একটি মেয়ের অস্তিত্ব মানে তার চিন্তা, তার চাওয়া, তার সময়কে মূল্য দেওয়া। বিয়ে অবশ্যই একটি পবিত্র সম্পর্ক, কিন্তু সেটি তখনই সুন্দর হয় যখন দুজনের মধ্যে
বোঝাপড়া ও মানসিকতা মিলে যায়। সমাধান কি? মেয়েদের যথাযথ বয়সে বিয়ে দেওয়া উচিত, যখন সে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। মেয়েদের লেখাপড়া শেষ করতে দেওয়া উচিত। পরিবারকে বোঝা উচিত বিয়ে মানে কেবল দায়িত্ব চাপিয়ে দেওয়া নয়, বরং মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করা। শেষ কথা, সময়কে তার সময়তেই আসতে দেন, তাহলে জীবন আপন গতিতে সুন্দর হবে। একজন 16 বছরের মেয়ে হোক, একজন সফল মানুষ, একজন স্বাধীন চেতা নারী, একজন আত্মবিশ্বাসী জীবনসঙ্গী, এই তো চাওয়া। বয়সের ব্যবধান নয়, মন আর সময়ের মিলেই সফল সম্পর্কের চাবিকাঠি। এই গল্প কল্পনা হলেও বাস্তবে এমন অনেক মেয়ের জীবন সময়ের আগেই থেমে যায়। আসুন আমরা সবাই সচেতন হই। একটি সিদ্ধান্ত একটি জীবন গড়তে পারে, আবার একটি ভুল সিদ্ধান্ত একটি জীবন নষ্ট করেও দিতে পারে। মেয়েকে ভালোবাসুন, তার সিদ্ধান্তকে সম্মান করুন। একজন কিশোরী মেয়ে আপনার ভবিষ্যতের গর্ব হতে পারে যদি আপনি তাকে সময় দেন, স্বাধীনতা দেন, স্বপ্ন দেখতে সাহায্য করেন। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। প্রয়োজনে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পরে ডাস্টবিনে ফেলে দিবে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভোরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটা মানুষ বেশি বেশি করে। অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষা কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দিবে তুমি কোন পরিবার থেকে বেরিয়ে উঠেছ। প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন। কিছু কিছু মানুষ আছে, দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সে মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। কেউ তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, ভদ্র ব্যবহার করলে। মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিন্তু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, নীরবতা দেখেই বোঝা যায়। তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপর দেখে নয়, তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায়। সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না। কয়লা সময়ের সাথে বদলে গিয়ে শিলায় পরিণত হয়। তাই জীবনে কখনো কারো উপোস করা উচিত নয়। কথায় আছে, নরম মাটি বিড়ালে আশ্রাতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত থাকবেন। কারো 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধ করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকেও ভালোবেসেও ভালো করা যায় না। এদের ত্যাগ করো, উচিত না হলে নিজেরই ক্ষতি। পৃথিবীতে কঠিন কিছু সত্য কথা, কথাগুলো তিতে হলেও সত্য। নাম্বার 1, মধ্যবয়সী লোকটা বিয়ের জন্য অল্প বয়সী সুন্দরী মেয়ে খোঁজে। নাম্বার 2, প্রতিদিন যৌনপল্লীতে যাওয়া ছেলেটাও একটা ভার্জিন মেয়ে খোঁজে বিয়ের জন্য। নাম্বার 3, প্রাইমারি স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেটাও স্বপ্ন দেখে কোনো শিক্ষিত মেয়ে আসবে তার ঘরে বউ হয়ে। নাম্বার 4, একটার পর একটা মেয়েকে বিয়ে করবে বলে কথা দেওয়ার ছেলেটা বিয়ের জন্য বাবা মায়ের পছন্দের মেয়েকে নির্ধারণ করে। নাম্বার 5, শহরের স্মার্ট ছেলেটাও শহরের স্টাইলিশ সুন্দরী মেয়ের উপর কাশ খেলেও বিয়ের সময় ঠিক গ্রামের খ্যাত মেয়েটিই বেছে নেয়। নাম্বার 6, রাত জেগে পর্ন দেখা ছেলেটাও তার বউকে বোরকা কিনে দেয়।
নাম্বার 7, রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের টিস করা ছেলেটাও ভদ্রমেয়ের আশায় থাকে। নাম্বার 8, ধর্ষক বিয়ের পরও বইয়ের অতীত নিয়ে কথা তোলে। নাম্বার 9, প্রতিদিন রাত জেগে চ্যাটিং করার ছেলেটাও চায় তার হবু বইয়ের যেন ফেসবুক আইডি না থাকে। যখন কেউ বারবার পেরেকের মতো বেঁধে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুনকে দেওয়াটাই ভালো। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন বাড়ি না ফেরাচ্ছে দেরিতে বাড়ি ফেরা ভালো। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী কখনোই নষ্ট হয় না। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। ভাবছো মানিয়ে নিয়েছি, এবার সব কিছু ঠিক হয়ে যাবে? মোটেও না, বরং তোমার উপর আরও কিছু বোঝা এসে চাপবে। বড়লোক মানেই ভদ্রলোক নন। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটাও তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়াই পৃথিবী টিকে বা বেঁচে থাকা যায় না। বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়ে বিয়ে করে না, কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয়। তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুল ভ্রমরের আকর্ষণও বেশি হয়। তবে হ্যাঁ, সব সুন্দরী মেয়ে সমান নয়, ব্যতিক্রমও আছে। যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যারা সব কিছুতেই রাগ করে। নাম্বার 2, যারা অপরকে সুখে থাকতে দেখলেও জ্বলে ওঠে। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। নাম্বার 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। নাম্বার 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো, সেই একই আঘাত একদিন তোমার কাছে ফিরেও আসবে। স্বপ্ন কেউ কাউকে দেখায় না, আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে। আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই, কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না।